প্রশ্ন হলো সিগারেট মাদকের আওতাভুক্ত কিনা, ইসলামে এর ব্যাপারে নির্দিষ্ট কোনো বার্তা আছে কিনা। সিগারেট এটা মাদকের আওতাভুক্ত হোক বা না হোক, ধূমপান মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটুকু যারা করে তারাও জানে, আর ধূমপানের এই সমস্ত সামগ্রীগুলো যারা উৎপাদন করে তারাও স্বীকার করতে বাধ্য হয়। পৃথিবীতে এমন মানুষ একজনও হয়তো নাই যে মানুষ জানে না যে এটা ক্ষতিকর। আর আল্লাহ বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এই জন্য ইমানদার তার নিজের জন্য ধ্বংসাত্মক হতে পারে এরকম কোনো কাজ ইমানদার করতে পারেন না। সেই জন্য সারা পৃথিবীর সমস্ত ওলামা একরাম একমত, ধূমপান সেটা সিগারেট হোক, বিড়ি হোক, সেটা হুক্কা হোক, অথবা এই জাতীয় যত কিছুই হোক না কেন, এটা মানুষের স্বাস্থ্যের জন্য যেহেতু ক্ষতিকর, অতএব এটা নিষিদ্ধ, শরিয়া এটা অনুমোদন করে না। তাছাড়া এই পান না মানুষের তৃষ্ণা নিবারণ করে, না মানুষের ক্ষুধা নিবারণ করে, অতএব শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা নাজায়েজ, এতে কোনো সন্দেহ নাই। মাদকের ব্যাপারে সোচ্চার কেউ হয়ে নিজে ধূমপান করছেন, মাদক মানুষের ক্ষতি করে, ধূমপানের ক্ষতি করে, তিনি এক ক্ষতি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করছেন, সেটা প্রশংসনীয়। কিন্তু আরেক ক্ষতিতে নিজেই লিপ্ত, সেটা নিন্দনীয়। যতটুকু ভালো কাজ করছেন ততটুকুর জন্য তিনি যেমন ধন্যবাদ পেতে পারেন, আবার একই সাথে তিনি যে মন্দ কাজ করছেন সেজন্যও তিনি অবশ্যই সমালোচনার মুখোমুখি হওয়ার মতো কাজ করছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।